হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি আরেকটি ব্রেকফাস্ট আইটেম, সেটা হচ্ছে পনির পরাঠা। এবার পরাঠা তো বিভিন্নভাবে হয়। তো আলুর পরোটা হতে পারে, আপনি অনিয়ন পরাঠা হতে পারে, টমাটার পরোটা হতে পারে, আচারি পরোটা আমি আগেও দেখিয়েছি, লাচ্ছা পরোটা হতে পারে। আজকে আমি দেখাচ্ছি হচ্ছে পনির পরাঠা। তো পনির পরোটাকেও কিন্তু বিভিন্ন প্রসেসে বানানো যায়। আমি আজকে যে প্রসেসে বানাবো সেটা আপনাদের দেখাচ্ছি এবং তার জন্য কি কি উপকরণ লাগে সেটাও আপনাদের বলে দিচ্ছি। ঘরে থাকা সাধারণ অল্প উপকরণ দিয়েই পনির পরোটা তৈরি করা যায়। তো কিভাবে বানাচ্ছি, কি করছি সেটা দেখুন। প্রথমে আমি নুন এবং সাদা তেল দিয়ে আমি ময়াম দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। তারপর দেখুন আমার এখানে লাগছে হচ্ছে, আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, লেবুর রস নিয়েছি, জিরে নিয়েছি, গোটা জিরে, একটু পাউডার, আমচুর না তো চাট মশলা নিয়েছি। এবার আমি কি করছি দেখুন, আমি প্রথমে পনিরটাকে গ্রেট করে নিয়েছি। ঠিক আছে, এবার এই পনিরের মধ্যে আমি আস্তে আস্তে যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, প্রথমে আমি দিচ্ছি হচ্ছে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, তারপর দিচ্ছি হচ্ছে আমি একটু নুন, আমি দেবো হচ্ছে সামান্য মিষ্টি, কারণ আমি কোনো জায়গায় একটু মিষ্টিও দিই। এখানে দিয়েছি জিরের গুঁড়ো, এখানে দিয়েছি গোটা জিরে, এরপর দিলাম হচ্ছে পাউডার, চাট মশলা, এরপর দিয়েছি ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি। তারপর দেখুন বন্ধুরা, এটা ভালো করে লেবুর রসটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পনিরটাকে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে একটা বাটিতে তুলে রেখেছি। এরপর দেখুন আপনি যে ময়দাটা মেখে রেখেছিলেন তার থেকে একটা রুটি বেলে, বড় সাইজের একটা রুটি বেলে দেখুন আপনি এই পনির থেকে, যে পনিরটাকে আপনি তৈরি করে রেখেছেন সেই পনির থেকে আপনি বেশ অনেকটা পরিমাণে পনির আপনি এই রুটিটার মাঝ বরাবর দিয়ে দিলেন। ঠিক আছে বন্ধুরা, এরপর দেখুন যেহেতু বেলাটা মুশকিল না, আমি সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, কারণ হচ্ছে আপনি বাটির মতো করে ভেতরে পুর ভরেও আপনি কিন্তু দিতে পারেন, কিন্তু ওটায় বেলা একটু মুশকিল বলে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ট্রায়াঙ্গুলার শেপ করে, অর্থাৎ পরোটার শেপ করে আপনি এইভাবে কিন্তু দেখুন আস্তে 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 আপনি কিন্তু পরোটার শেপে কিন্তু আপনি এটাকে গড়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার মনে হচ্ছে যে সামনের দিকের পোর্শনটাতে একটু পনির কম, কারণ হচ্ছে তাহলে এই জায়গাটা আমার একটু ফাঁকা ফাঁকা লাগবে, সেই জন্য আমি আর একটু পনির দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি। ঠিক আছে, এবার চেপে চেপে দেবেন, চেপে যাতে বন্ধ হয় সেইভাবে। দেখুন আমার একটু গ্যাপ রয়ে যাচ্ছে, আমি সেই গ্যাপটাকেও ম্যানেজ করে চেপে চেপে কিন্তু দিলাম, তাতেই কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই। হয়েছে বন্ধুরা, দেখুন এইভাবে আমি একটা পরাঠা এইভাবে তৈরি করে রাখলাম। সেকেন্ড পরাঠাটাও আমি ঠিক এইভাবে মাঝ বরাবর একটু বেশি করে পনির দেবেন, কারণ পনির না দিলে স্বাদ তো হয় না, শুধু ময়দার কোনো স্বাদ নেই। ঠিক আছে, এরপর দেখুন আমি ফোল্ড করে ভালো করে ভাঁজ করবেন, যাতে মাঝখানেও কোনো গ্যাপ না থাকে, কারণ গ্যাপ থাকলে কিন্তু আপনার পনিরটা বেরিয়ে যাবে। দেখতে পেয়েছেন বন্ধুরা, মাঝখানে একটুখানি গ্যাপ আমার রয়েছে, কিন্তু আমি গ্যাপটাকে ম্যানেজ করে দেবো, অর্থাৎ আমি খুলে আবার নতুন করে দেখুন করছি। হ্যাঁ দেখুন, আমি একটার উপর আরেকটা তুলে দিয়ে আমি ম্যানেজ করে দেখুন ফোল্ডটা করে দিলাম। হয়েছে, এবারও ট্রায়াঙ্গুলার শেপের পরাটার শেপ হয়ে গেল। এবার কি করছি, সাদা তেল দিচ্ছি, অর্থাৎ রিফাইন অয়েল দিচ্ছি চাটুর উপর, দিয়ে আমি পরোটাগুলোকে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে আমার একটা ভাজা হয়ে গেল। তারপর আমি সেকেন্ডটাও দেখুন ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। বারবারই বলছি, এখানে কিন্তু ফ্লেমটাকে কিন্তু হাই করে দেবেন না, তাতে কিন্তু পুড়ে যাবে, ভালো লাগবে না, দেখতেও ভালো হবে না। এইভাবে আমি পরপর পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক আছে, এরপর আমি দেখুন একটা পাশে প্লেটে রেখেছি। এরপর আমি কিন্তু সার্ভ করছি। দেখুন বন্ধুরা, আমি এখানে ম্যাঙ্গো পিকল এবং টমেটো সস দিয়ে আমি এই পরোটাটাকে সার্ভ করেছি। ঠিক আছে, এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনই
হ্যাঁ, দেখুন আমি এক পাশে কিন্তু টমেটো সস দিয়েছি আর এক পাশে কিন্তু ম্যাঙ্গো পিকল দিয়েছি। এইভাবে আমি 3টে পরোটাকে সার্ভ করে দিয়েছি। দেখেছেন বন্ধুরা? আর বারবারই বলছি বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা, তোমাদের আর কি বলবো, তোমাদের যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছ, ভালোবেসে যাচ্ছ, তোমাদের কাছে আমি রিয়েলি কৃতজ্ঞ, আমি গ্রেটফুল। সুতরাং তোমাদের জন্য রইল শুভেচ্ছা এবং ভালোবাসা। আর নতুন বন্ধুরা, তোমরা বেল আইকনটা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। প্রেস করলে প্রথম নোটিফিকেশন হিসেবে আমি যাই পোস্ট করি না কেন তোমাদের কাছে চলে যাবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেই, নাহলে আমি কোনো নতুন রেসিপি দেখানোর সুযোগ পাবো না। আর শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্টের মূল্য কিন্তু আমাদের কাছে অনেক, কারণ ওটাই আমাদের মেন ইন্সপিরেশন। অর্থাৎ আমাদের কোনো ভালো কিছু পরের দিন করতে ইচ্ছা করেই হচ্ছে তোমরা যদি ভালো কিছু কমেন্ট দাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আজকে আসি, পরের দিন আসবো আবার নতুন কোনো আইটেম নিয়ে। ঠিক আছে বন্ধুরা, বাই, টাটা।